নমাজের পরে এখানে প্রতিবাদ করতে গেছে, তখন তারা আমাদের উপরে ককটেল মারছে, গুলি করছে, ইট পাটকে তুলছে। তখন তারা ভিতরে, আমরা বাইরে। তখন জনগণ প্রতিরোধের মুখে ওরা বাগিয়ে যায়। কিন্তু অনেক মানুষ জখম হয়েছে, আমাদের 4 জন আর পুলিশ সহ আরও 6 জন মানুষ জখম হয়েছে। এবং আমাদের ফিজা এন্ড কুঙ্গের এই যে সুমিত বাজারে যে প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানে গিয়ে তালাবদ্ধ করছে, তালাবদ্ধ করিয়া তাদের দোকানে হামলা চালাচ্ছে এবং চাঁদা দাবি করছে। আমরা এই চাঁদা দাবির আজকের মানববন্ধন রইল এই যে আমরা প্রতিষ্ঠানগুলো চাঁদা দাবি করছে এবং যারা সন্ত্রাসী যারা এই কাজ করছে এরা অতি গ্রেপ্তার করার জন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। প্রশাসন থেকে আসতে হচ্ছে, তারা ওখানে থাকবে, তারা দেখবে কি হয়। এখনো আছে এখানে পুলিশ পার্টি বানানোর জন্য আমরা অনুরোধ জানাচ্ছি, আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি এলাকার শান্তি বিশৃঙ্খলার জন্য একটা পুলিশ বাহিনী এখানে রাখার জন্য দেওয়া হচ্ছে মোবাইলের মাধ্যমে। আমরা আইনগত ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। দল ক্ষমতায় ওই দলের কিছু লোকেরাই জায়গা দখল করে নেয়। এর বাদে এখানে চাঁদাবাজির ব্যবস্থা, সন্ত্রাসীর ব্যবস্থা, অসামাজিক কার্যকলাপের ব্যবস্থা, ওই অসামাজিক কার্যকলাপ এবং দখলদারি দূর হওয়ার জন্য আমাদের সাগরদিঘির এলাকার মানুষ চাইছেন। এখানে নির্দলীয় কোনো দলে কিচ্ছু নাই, আওয়ামী লীগ বলতে কিচ্ছু নাই, বিএনপি বলতে কিচ্ছু নাই, জামাত বলতে কিচ্ছু নাই, জাতীয় পার্টি বলতে কিচ্ছু নাই, এমনকি কোনো ব্যক্তিরও কোনো স্বার্থ এখানে নিহিত কিছু নাই। এটা এলাকার স্বার্থে আমরা পুলিশ প্রশাসনকে আমরা বলেছি আপনাদের দখলে জায়গাটা নিয়ে আপনারা শান্তি ফিরিয়ে আনার একটা ব্যবস্থা করুন। আমাদের ব্যক্তিগতভাবে কারো উপর আমাদের আক্রোশ নাই, আমরা চাই এখানে যেন কোনো সন্ত্রাসী মারামারি কাটাকাটি রাহাজানি কিচ্ছু যেন না হয়, আমরা শান্তি চাই। এখানে কিছু নাই। হতে পারে বাবুল ভাই রাজনীতিক দলের সাথে জড়িত, অবশ্যই আছেন, কিন্তু এই কাজটা হলো তারা সাগরদিঘির ক্লাবের সভাপতি সেক্রেটারি হিসাবে আমাদেরকে ডাকছেন। আমরাও এলাকায় সবাই সর্বসম্মতিক্রমে আমরা যোগ দিয়েছি। আমরা এখানে শান্তি চাই, অশান্তি চাই না, বিশৃঙ্খলা চাই না, এখানে অসামাজিক কিচ্ছু আমরা চাই না। আমরা চাই সামাজিক এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও আমরা চাই আপনারা তো শান্তি ফিরিয়ে আনার জন্য দেশের জনগণকে বলছেন, আমরা শান্তি চাই। সাগরদিঘির পার যেহেতু আমরা সিলেট একটা আধ্যাত্মিক নগরী, সেই নগরীকে আমরা একটা শান্তি শৃঙ্খলা এবং অসামাজিক কার্যকলাপ, বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ থেকে আমরা মুক্ত করার অনুরোধে আমরা কিন্তু গত শুক্রবার আমাদের বৃহত্তর সাগরদিঘি পার সমাজ কল্যাণ উদ্যোগে আমরা এখান থেকে সন্ত্রাসমুক্ত আমরা মূলত কিন্তু এখানে আমরা কিন্তু দখল করার জন্য আমরা এখানে কিন্তু উদ্যোগ নেই। আমরা পরিবেশ সুন্দর রক্ষার্থে এবং বাংলাদেশ এবং সিলেটের মান উন্নয়ন এবং আমাদের বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে মুক্ত করতে কিন্তু আমরা বৃহত্তর সাগরদিঘি পার মুসল্লি ভাই, আমাদের মণিপুরী সম্প্রদায় এখানে অনেক লোকজন আছেন, তাদের সকলে সম্মিলিতভাবে আমরা এখান থেকে আমাদের এই সন্ত্রাস কার্যকলাপ যেন চিরতরে যেন বন্ধ হয়, সেই হিসাবে আমরা কিন্তু গত শুক্রবারে আমরা এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে আপনারা দেখেছেন। আমরা চাই এই সুন্দর পরিবেশ আমরা এখানে দখল করতে চাই না, আমরা শুধু চাই আমাদের প্রশাসনের মাধ্যমে এই সুন্দর পরিবেশ যেন আমরা বজায় থাকে, এই আশা আমরা ব্যক্ত করছি। আমরা দল ধর্ম বর্ণ নির্বিশেষে অবশ্যই এখানে যেহেতু এটা প্রতিবারও আমরা জেনেছি, মুরব্বীর মাধ্যমে আমরা জেনেছি যে প্রতি সরকার আসার পূর্বে এখানে একটা দখলবাস একবার রীতিতে পরিণত হয়েছে। সুতরাং সেই হিসাবে আমরা এলাকার সম্মানাতে এবং সুন্দর বজায় রাখাতে এবং একটা পবিত্র একটা ঈদগাহ দিলে আমাদেরও কোনো আপত্তি না, আমাদের অবশ্যই সমর্থন আছে। অবশ্যই আমরা নাগরিক হিসেবে আমরা এলাকার শান্তি শৃঙ্খলা এবং সামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে আমাদেরকে শৃঙ্খলা রাখার জন্য অবশ্যই একটা আমাদের পুলিশ ক্যাম্প অবশ্যই দরকার বলে আমি মনে করি। এটা মৎস্য ভবনের জায়গা, মৎস্য অধিদপ্তরের জায়গা, প্রয়োজনে সরকার মৎস্য অধিদপ্তরকে জায়গাটা ফিরিয়ে দেবে অথবা এই জায়গাটা সরকারের জিম্মায় নেওয়া যাক এবং এখানে একটা পুলিশ ক্যাম্প হইলে এখানে সন্ত্রাসীদের যে আনাগোনা বা আস্তানা এটা চিরতরে বন্ধ হয়ে যাবে। আমরা বেশি কিছু চাই না, আমাদের এলাকার শান্তি শৃঙ্খলা এবং সন্ত্রাসমুক্ত একটা সমাজ এবং একটা সন্ত্রাসমুক্ত সাগরদিঘির পার চাই। ফিজা এন্ড কোম্পানি এখানে কোনো বেটার না বা কোনো প্রতিনিধিত্ব করে না, এখানে প্রতিনিধিত্ব করে বৃহত্তর সাগরদিঘির পার সমাজ কল্যাণ সংস্থা। ফিজা এন্ড কোম্পানি এখানে কোনো নামই নাই, এখানে নজরুল ইসলাম বাবুল এলাকার বৃহত্তর সাগরদিঘির পার সমাজ কল্যাণ সংস্থার একজন সম্মানিত সভাপতি। এছাড়া ওনার আর কোনো এখানে ফিজা কোম্পানির এখানে কোনো সংশ্লিষ্টতা বা নাই বা বাবুল সাহেবের এখানে জায়গা দখল বা অন্য কোনো অভিপ্রায় নেই। এখানে আমরা সবাই একতাবদ্ধ এখানে সাগরদিঘির পাড়ে
শৃঙ্খলা। প্রথমে স্বাগত পারে আপনি জানেন আমাদের কোনো ঈদগাহ নেই, আমরা মসজিদে ঈদের নামাজ পড়তে হয়, এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য যে আমাদের কোনো ঈদগাহ নেই। আমরা চাই আমাদের ঈদগাহ হোক, আর ঈদগাহ হলে আমাদের জন্য ভালো। আর এর পাশাপাশি আমরা খেলতেও পারবো, আমাদের খেলাধুলা বৃহত্তর স্বাগত পারে কোনো জায়গা নেই, এখানে আমরা খেলাধুলাও করতে পারবো। আমরা চাই ঈদগাহ হোক। চাচা আমাদের এলাকার সম্মানিত মানুষ, উনি হচ্ছেন আমাদের এলাকার সভাপতি। ওনার কোনো স্বার্থ নয়, এটা আমাদের এলাকার স্বার্থ। এখানে ব্যক্তিগত ওনার স্বার্থ নেই, ব্যক্তিগত স্বার্থ হলে আমরা কখনোই এখানে যেতাম না। এটা আমাদের এলাকার স্বার্থে, এলাকার আইন শৃঙ্খলার যে অবস্থা হয়েছিল এটা আমাদের যেতেই হতো।